একটা মানুষ যাতে উচ্ছেদ করে দেখে, একটা মানুষের উপর হাত তুলে দেখে মোদির কত ক্ষমতা আছে, হেমন্তের কত ক্ষমতা আছে, এবার দেখে নেবো কত বুকের পাটা দেখা যাবো। নিবুণা গরিব শ্রেণীর যে লোকগণ আছেন, গুয়াহাটি যাওয়া বন্ধ করে দেবো, আমি এই জায়গাতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো। বিজেপি কয়েছে মামা চাচার ভোট না লাগে, মিয়া ভোট না লাগে, দাড়ি টুপি থাকা ভোট না লাগে, আজকে কার ভোট নিবার আছে? গতিকে এবার মামা তুমি হাজু হয়ে থাকো জেলে যাওয়ার কারণে। গতিকে এবার লোকাল হিসেবে তো সুগলি আছে, তার বাইরে তো কোনই আছে। গতিকে চালানি দুটাই আউট করা লাগবো। যেটা নদী ভাঙ্গা প্রোডাকশন যেটা দেওয়া লাগে সেটা আমি করে দিব। আপনাকে কথা দিচ্ছি। আর হেমন্ত হোক বা মোদী সাহেব হোক, তার বাপের দেশ না এটা। একটা মানুষ যাতে উচ্ছেদ করে দেখে, একটা মানুষের উপর হাত তুলে দেখে মোদীর কত ক্ষমতা আছে, হেমন্তের কত ক্ষমতা আছে, এবার দেখে নেবো কত বুকের পাটা দেখা যাবো। ভয় করেন, আমি রাজনীতি করি না, আই ডোন্ট কেয়ার। আমি ভয় করার রাজনীতিক না। গতিকে আমি এই যে গুয়াহাটি যাওয়া মানুষগুলো যে গেতাইছেন, নিবুণা গরিব শ্রেণীর যে লোকগণ আছেন, গুয়াহাটি যাওয়া বন্ধ করে দেবো, আমি এই জায়গাতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো। দুপুরে মেস ফ্যাক্টরি করে দিব, রাস্তাঘাট আমি কলেজ করে দিব। যে স্টুডেন্ট পড়াশোনা পাঠাইছে না, তাকে পড়াশোনার ব্যবস্থা করে দিব। আমি বিনামূল্যে করে আমি বিদ্যুৎ ফ্রি দিম, বিনামূল্যে করে আমি দিম। মহিলা সকলের আধা দামত রন্ধন গ্যাস দিম। যে আপনাকে এবার বিদেশি বিদেশি করলে মানে বহুতই হয়, মানে এক প্রকার হয়, যেহেতু নগাঁও আর চালানি, আপনারা চালানিকে হাঁটান। চালানি আমাদের দেখে লাভ নাই। আমাদের লোকাল ক্যান্ডিডেট হিসাবে বিজেপি কয়েছে মামা চাচার ভোট না লাগে, মিয়া ভোট না লাগে, দাড়ি টুপি থাকা ভোট না লাগে, আজকে কার ভোট নিবার আছে? আচ্ছা কার ভোট নিবার আছে? মামা জানছে শুকুরেলির এবার জয় জয় ময় ময়। গতিকে এবার মামা তুমি হাজু হয়ে থাকো জেলে যাওয়ার কারণে। তুমি যে উচ্ছেদ করেছিলা, যে অন্যায় করেছিলা, যে টার্গেট করে আমাকে যে তুল্য তাসল্য করেছে, যিমান মানুষ এনকাউন্টার করে মারিছে, তুমি এবার হাজু হয়ে থাকো জেলে যাওয়ার কারণে। আমি একটু কথা কই দিব। আমি মামা ভোট পাইছে শুকুরে এবার এড়িয়ে দিছু, রাইজে আমাকে পাঠিয়ে দিব। ভোটে যদি হামকত হবো পারে, হেমন্তের কিমান ক্ষমতা আছে আমি দেখে আনবো। মই লোকাল প্রার্থী হয়, তেওঁলোকে আহিছে চালানি, চালানি মিলাকৰ কাম নাই। মিয়া চাচার ভোট তো বিজেপির না লাগে। গতিকে এবার লোকাল হিসেবে তো সুগলি আছে, তার বাইরে তো কোনে আছে। চালানি তো নিবিচারে। যে রকিবুল নাকি ডিটেনশন ক্যাম্প বনাই গৈছে, সেই রকিবুলে কেতিয়া কোনে ভোট দিব? জনে ডি ভোটার বনাই থৈ গৈছে, তাক কোনে ভোট দিব? আজি দুখীয়া মানুহ এটা ঘৰ বনাওঁতে কিমান টাইম লাগে। সেইবিলাক মানুহক ঘৰ ভাঙি দিয়া একমাত্ৰ নায়ক হলে ৰকিবুলে। আজি তেওঁলোকে মাটিৰ বাৰ্তা কিয় দিয়া নাই? হিতেশ্বৰ গোহাঁই থাকোতে কৈছে অসমত বাংলাদেশী আছে 30 লাখ। এই কথাটো আপোনালোকে চিন্তা কৰিব। যি কংগ্ৰেছ থাকোতে আজি নীলি হত্যা হৈছিলে, যি কংগ্ৰেছ থাকোতে আজি IMDD হৈছিলে, যি কংগ্ৰেছ থাকোতে আজি ৰকিবুল থাকোতে আজি BDC গোষ্ঠী অংগ হৈছে, তেওঁ লণ্ডন বল খেলা চাবলৈ যায়। সেই ৰকিবুলক আপোনালোকে কি কৰিব? ৰাইজে কাৰণে কি কৰিব? ৰকিবুল নিশ্চয় আপোনালোকে জানে। আৰু UDF কি কৰি আছে না কৰিছে এইটো আৰু দ্বিতীয়কৈ ক'ব নালাগে, কাৰণ আপোনালোকে সকলোৱে বুজি পাইছে। কিন্তু ৰকিবুল যে তাতকৈ যে ভয়ংকৰ, এই কথাটো ৰাইজে গম নাপায়। যে এইবাৰ আমি মানিছো, মই নেখেলিলে হয়, যদি লোকেল প্ৰাৰ্থী দিলে হয় কংগ্ৰেছৰ, মই মানি ললো হয়। কিন্তু কিয় হাইৰিং কৰিলে কংগ্ৰেছৰ পৰা? বুকের পাটা নাই নেকি? ইমান ঘাম কৰিছে যদি। আমাৰ লগত তো এতিয়া কংগ্ৰেছৰ বদলে চালানিৰ লগতে হ'ব পাৰে, তাৰ লগত তো আৰু নাই। কাৰণ চালানি ধৰক এটা হ'ব, মানে ৰকিবুলে কথা কৈ আছে। কিন্তু আপোনালোকে বিশ্বাস কৰিব যে এটা চালানি খেদুৱালে আৰু এটা চালানিকৈ ভয়ংকৰ হ'ব। গতিকে চালানি খেদুৱালে দুটাই খেদাব লাগিব। কাৰণ এটা চালানি আহাতে কত কিছু ক্ষতি হৈছে বা কত কিছু আমি নির্যাতন হয়েছি, নিশ্চয় আপনারা জানেন। গতিকে চালানি দুটাই আউট করা লাগবে, নহলে কিন্তু এক চালানি যাব আর এক চালানি আর এক ধরনের। আমি 3 এর পর 4 লাখ ভোটত উনিয়ার হম।